কারণ ছাড়া রোজা ভেঙে ফেলেছে। এটা কিন্তু হয়তো বা স্বাভাবিক, কিন্তু এর চাইতেও কঠিন শাস্তি হলো যেই মানুষটা ধারাবাহিকভাবে রোজাই রাখতেছে, সকালবেলা রাখলোই না, আর একটা হলো রাখছে কিন্তু রাখার পরে ভেঙে ফেলেছে কারণ ছাড়া। দুই শাস্তি। আপনি নরমাল শাস্তি যেটা, সেটার কথা শুনেন। যেই মানুষটা রোজা রেখে ইফতারির আগে কারণ ছাড়া, এই কারণ ছাড়া ভেঙে ফেললো, এটার শাস্তি কি ভালো করে শোনেন। যদি আপনার কানে পৌঁছে যায় নবীজির এই হাদিসটা, এই শাস্তির কথা, তাহলে দুনিয়াতে ওই সাহাবীর মতো, যে সাহাবী না কেউ রোজা রাখছে, কেন? কারণ ওই সাহাবী নবীজির জবান থেকে শাস্তির কথা শুনেছেন, শাস্তির কথা শুনেছেন। এই জন্য তার অন্তরের ভিতরে ভয় হয়ে গেছে যে আমি না খেয়ে রোজা রাখলে কষ্ট যা হবে, এর চাইতে রোজা না রাখলে শাস্তিটা তো আরো বেশি হবে। নবী আলাইহিস সালাম রাত্রি বেলায় ঘুমিয়েছেন। এমন সময় স্বপ্নের মাধ্যমে নবীজি স্বপ্ন দেখতেছেন। ভালো করে মনে রাখবেন, আমার আপনার স্বপ্ন কিন্তু সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ, বিশেষ করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি রাত্রি বেলায় অথবা ঘুমের ভিতরে কোনো স্বপ্ন দেখেন, তাহলে ওইটা 100% সত্য। আম্বিয়া কেরাম আর নবী রাসূলগণদের স্বপ্ন এটা সত্য, আর আমার আপনার স্বপ্ন এটা সত্য হতেও পারে না। সুতরাং নবীজির স্বপ্নের একটা ঘটনা, এটা কি 100% সত্য? এটা কি 100% সত্য? নবী আলাইহিস সালাম রাত্রি বেলায় ঘুমিয়েছেন, স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা এসেছে। আসার পরে নবীজিকে এক পাশে ধরেছেন, আর একজন ফেরেশতা আর এক পাশে ধরে এবার স্বপ্নের ভিতরে চলা শুরু করেছেন। ফেরেশতা দুইটা পাহাড়ের পাদদেশে নিয়ে ফেরেশতা দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পাহাড়ের উপরে আরোহণ করেন, ওঠেন। নবীজি বললেন, না, আমি এই পাহাড়ের উপরে উঠতে পারবো না। কেমনে আমি এই পাহাড়ের উপরে উঠবো? দুইজন ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে আরোহণ করেন, ওঠেন, এই জন্য আমরা সাহায্য করব। আমরা দুইজন ফেরেশতা, দুই ফেরেশতার সাহায্যে আপনি পাহাড়ের উপরে ওঠেন। নবী আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন স্বপ্নের মাধ্যমে। পাহাড়ের উপরে ওঠার পরে বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ শুনলেন। যেই আওয়াজ আর বিকট ভয়ঙ্কর আওয়াজে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দুইজন ফেরেশতাকে বলতেছেন, ও ফেরেশতা, এই যে আওয়াজ শুনলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ভয় লাগতেছে, আতঙ্ক লাগতেছে, এমন বিকট ভয়ঙ্কর আওয়াজ কিসের আওয়াজ? দুইজন ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে অগ্রসর হন। নবী আলাইহিস সালাম বলেন, আমি পাহাড়ের উপরে উঠে যখন সামনে অগ্রসর হইলাম, দেখলাম একটা কওম, একটা জাতিকে দেখা যায়। ওই কওম আর ওই জাতি আযাব আর শাস্তির ভিতরে লিপ্ত আছে। কেমন শাস্তি? ওই মানুষগুলোর শাস্তি কি? শাস্তি দেওয়া হচ্ছে, এটা কিন্তু কাফের মুশরিকদের শাস্তি না। এই কওমটা কিন্তু কাফের মুশরিক আর ইহুদ নাসারা না, এই কওমটা হলো মুসলমান মুমিন। এদের শাস্তি দেওয়া হইতেছে। কেমন শাস্তি? নবী আলাইহিস সালাম বর্ণনা করেন, মানুষগুলোকে, কওম আর জাতির মানুষগুলোকে পাটা বেঁধে উপরের দিকে লটকানো হয়েছে, আর মাথাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে। কষ্ট কিনা বলেন তো দেখি? পাটা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে, এভাবে কি থাকা যায়? কষ্ট কিনা বলেন তো দেখি? অনেক কষ্ট, অনেক কষ্ট। নবী আলাইহিস সালাম বলতেছেন, একটা সম্প্রদায়কে দেখলাম, তাদেরকে আযাব দেওয়া হইতেছে। আযাবের সিস্টেম আর ধরনটা হইলো, পাটা উপরের দিকে বেঁধে ঝুলে রাখা হয়েছে, আর মাথাটা নিচের দিকে। শুধু তাই নয়,
এই কওম আর এই সম্প্রদায়ের মানুষগুলোকে তাদের এই দুই চোয়াল, এই দুই গালের ভিতরে করাত দিয়ে কাটা হইতেছে। আর গালটা যখন করাত দিয়ে কাটা হইতেছে, রক্ত গুলো বেয়ে বেয়ে পড়তেছে। এমন মানুষগুলো যখন চিৎকার করতেছে, ওই চিৎকারের আওয়াজ নবী আলাইহিস সালাম শুনে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এমন চিৎকার ভয়ানক আওয়াজ কাদের? এবার নবী আলাইহিস সালাম দুইজন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, দেখলাম এই সম্প্রদায় মুসলমান, তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে মুমিন মুসলমান। তাহলে জানতে চাই এই মানুষগুলোর অপরাধটা কি? কোন অপরাধে এই মানুষগুলোকে পা উপরে রেখে মাথা নিচের দিকে দিয়ে ওই চল আর গালের ভিতরে করাত দিয়ে কাটা হইতেছে? এই দুনিয়ার ভিতরে কি করেছে? এটা তো কাফের মুশরিকদের না, মুমিন মুসলমানের। এবার ফেরেশতা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শ্রেণীর মানুষগুলো হলো যারা সকাল থেকে রোজা রেখেছিল, সাহারি খেয়েছিল, রোজার নিয়তে ছিল, কিন্তু দুপুর আর ওই আসরের সময় অথবা ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত মনে হয়েছে কারণ ছাড়া রোজাটা ভেঙে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দান করতেছে। ফেরেশতা আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিন্তু হালকা একটা শাস্তি, কারণ তারা রোজা রেখেছিল, রাখার পরে ভেঙে ফেলেছে কারণ ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, যেই সমস্ত যুবক, যেই সমস্ত বৃদ্ধগুলো, যেই সমস্ত মুমিন মুসলমান, যেই সমস্ত পুরুষ আর নারীগুলো ধারাবাহিকভাবে কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া রোজা রাখতেছে না, তাদের শাস্তি এর চাইতেও বেশি ভয়ঙ্কর। এবার খেয়াল করেন যে আপনি রোজা রাখলে কষ্ট হবে, এই কষ্ট ছোট, এই কষ্ট বড়। আর ওই পা উপরের দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে যখন এই গালের ভিতরে করাত দিয়ে কাটা হবে রোজা না রাখার কারণে, ওইটা সহজ? ওইটা সহজ না, না, ওটা কঠিন। আর সারাদিন না খেয়ে, 1-2 দিন না খেয়ে রোজা রাখা, এটা সহজ ওই কষ্টের অনুযায়ী। ওই কষ্টের চাইতে এই দুনিয়াতে 1-2 দিন না খেয়ে থাকা তাও ভালো, কিন্তু ওই শাস্তি সম্ভব না। মুমিন মুসলমান, নবী আলাইহিস সালাম আমার আপনার সামনে কত সুন্দর করে এই হাদিসগুলো পেশ করেছেন। আজকে দেখেন আমরা কোথায়? আমরা মুসলমান। মুহতারাম হাজিরিন, যারা আমরা রোজা রাখতেছি তাদের জন্য কোরআন ও হাদিসের থেকে কিছু সতর্কবাণী নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যখন তুমি রোজা রাখো তখন ওই রোজাটাকে হেফাজত করো। রোজাটাকে হাদিসের ভাষা, যখন ইদা সুমতা তাহাফাজ মাস্তাতাত, যখন তুমি রোজা রাখবে রোজাটাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। এই হাদিসের ব্যাখ্যায় নবী আলাইহিস সালামের জামানায় একজন মহিলা, তার কথার ভিতরে এলোমেলোতা হয়ে গেছে, হয়তো মিথ্যা কথা হয়েছে, অথবা ঝগড়া হয়েছে, অথবা জবান দিয়ে অন্য কোনো কথা বলেছে। নবী আলাইহিস সালাম যখন শুনেছেন, শোনার পরে বলতেছেন, মহিলা তো রোজাদার না, মহিলা তো রোজাদার না। কেন? নবীজি বলতেছেন, যদি এই মহিলা রোজাদার হইতো তাহলে তো মুখ দিয়ে এই কথাটা বের করতো না, বলতো না। যদি রোজাদার হইতো তাহলে তো সে মিথ্যা কথা বলতো না। রোজাদার হইলে ঝগড়া করতো না। রোজাদার হইলে জবান দিয়ে একটা বকাও। আচ্ছা, একটু খেয়াল করেন, সারাদিন রোজা রেখেছেন কষ্ট করে, হাদিস দিয়ে প্রমাণ। এই সারা দিনের ভিতরে একটা বার মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন? কয়বার? একটা বার মুখ দিয়ে মিথ্যা কথা হয়েছে। আল্লাহ হাদিসের ভাষা, নবী আলাইহিস সালাম বলতেছেন, এই মিথ্যা কথার বলার দ্বারা, গীবত করার দ্বারা, বকা দেওয়ার দ্বারা, ঝগড়া করার দ্বারা
আপনার আমার রোজাটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তার মানে এই রোজার আর কোন সব আল্লাহ তাআলার কাছে আমি আপনি আশা করতে পারবো না। আমি আপনি জানি রোজা শুধু না খেয়ে থাকার নাম, কিন্তু নবীজি আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন কানেরও রোজা আছে, মুখেরও রোজা আছে, আবার চোখেরও রোজা আছে। রোজা শুধু পেটকে, এই পেটের ভিতরে খাবার পানি দিলাম না, এটার নাম শুধু রোজা না। রোজা এটাও রোজা, আবার এর সাথে সাথে কানেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। যখন পেটটাকে আমি খাবার পানির থেকে বিরত রেখে রোজা রাখবো, কানটাকে যখন আমি অহেতুক গান বাজনা শোনার থেকে বিরত রাখবো, চোখটাকে যখন ওই আমি গুনাহ দেখার থেকে বিরত রাখবো, জবানটাকে যখন আমি মিথ্যা কথা, গীবত, বকা ইত্যাদি ঝগড়া থেকে বিরত রাখবো, তখন আমার রোজাটা পরিপূর্ণ হবে। রোজাটা পরিপূর্ণ হবে। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে আমি আপনাদের সামনে দৃশ্যমান একটা উদাহরণ দেই। কি উদাহরণ? আমরা রোজা রাখতেছি, কিন্তু রোজা রাখার দ্বারা যে লাভটা হওয়া, সেই লাভটা আমাদের হচ্ছে না। আমরা নামাজ পড়তেছি, কিন্তু নামাজের দ্বারা যে জিনিসটা আমাদের আশা, ওটা আমাদের আসতেছে না। সব ঠিক আছে, নামাজও পড়তেছি, অন্য সব ঠিক আছে, অন্য সব বুঝছেন, হারাম টারাম যা আছে সব ঠিক আছে, নামাজও আছে, কিন্তু নামাজ তো আমাকে ওই সব কিছুর থেকে বিরত রাখতেছে না। আমি রোজা রাখতেছি, রোজা রাখার দ্বারা অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার কথা আল্লাহ বলেছেন। তো অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হইলে আমি খাবার খেতেছি না ঘরের ভিতরে, এতটুকু হয়েছে, কিন্তু সারাদিন আমি ব্যবসায় বসে মিথ্যা কথা বলতেছি। অথচ উচিত ছিল আমি রোজাদার, রোজা রেখে ব্যবসায় বসে মিথ্যা কথা বলা, এটা ঠিক ছিল না, এটা হইতো না, কিন্তু এটা হচ্ছে। কেন? আমি আপনাদেরকে উদাহরণ দিই। যেমন আমরা যেই মসজিদের ভিতরে এখন আছি, ধরেন এই মসজিদের ভিতরে এসি ছাড়া হয়েছে। এসির ঠান্ডা পেতে হইলে শুধু এসি চালাইলেই হবে না, এসির এই ঠান্ডাটার জন্য দরজা জানালা সবকিছু বন্ধ করতে হবে। ঠিক তদরূপ এই রোজা আমরা রাখতেছি, রোজার দ্বারা আল্লাহর ভয় আমাদের অন্তরে হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। কারণ আমরা রোজা রাখতেছি, কিন্তু কানের এই দরজাটা বন্ধ না, কান দিয়ে গুনাহ করতেছি। এই চোখের দরজাটা, চোখ নামক এই দরজাটা আমার বন্ধ না, খোলা, এটাতে আমি গুনাহ করতেছি। জবান নামক দরজার জানালাটা আমার খোলা, আমি রোজা রেখে এটার দ্বারা গুনাহ করতেছি। এই জন্য আমার ওই অন্তরের ভিতরে যে ভয় হওয়া দরকার, যে রোজা রেখে মালিকের আমি শ্রমিক, মালিকের কোনো খেয়ানত করা যাবে না, এটা হচ্ছে না। রোজা রেখে ঝগড়া করা যাচ্ছে না, যাবে না, এটা হচ্ছে না। রোজা রেখে বকাবাজি করা যাবে না, জানালা বন্ধ করি নাই, জবান বন্ধ করি নাই, আমি কান বন্ধ করি নাই, আমি চোখ বন্ধ করি নাই। মুহতারাম হাজিরিন, যদি রোজার দ্বারা লাভবান হইতে হয় আর সব পেতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই দরজা জানালাগুলো, চোখ নামক দরজাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, ওই কান নামক দরজাগুলো আমাদের বন্ধ করতে হবে। গুনাহ করা যাবে না, নাফরমানি করা যাবে না। ওই ব্যবসায়ী বসে চাকরির ক্ষেত্রে যেই জায়গায় হোক, কোনো খেয়ানত আর মিথ্যা কথা বলা যাবে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আপনি মনে করতেছেন আমি রোজা রাখলাম, ঘরের ভিতরে বসে থাকলাম, অথবা মসজিদের ভিতরে থাকলাম, আমার রোজা হয়ে গেছে। না না, যদি রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হইতে হয়, রোজার যদি পরিপূর্ণ সওয়াব পেতে হয়, তাহলে আর একটা মৌলিক আর সবচাইতে বড় বিধান আছে। আপনি যেই খাবারটা খেয়ে রোজা রাখতেছেন সাহারির ভিতরে, যেই খাবারটাকে আপনি ইফতারি করতেছেন ইফতারির ভিতরে, ওই সাহারি আর ওই ইফতারির খাবারটা হালাল 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 হইতে হবে। যদি হারাম সাহারি, হারাম খাবার, হারাম টাকার কেনার খাবার দিয়ে যদি সাহারি খায়, হারাম
টাকার যদি ইফতারি খায়, তাহলে এই রোজা, এই তারাবি, এই সাহারি, এই ইফতারি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। নবী আলাইহিস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে তোমরা সাহারি খাও, কারণ সাহারির এই খাবারটার ভিতরে বরকত আছে। কি আছে? বরকত আছে। সাহারির খাবারটা